আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পেতে ব্যর্থ। সম্মিলিত ইসলামিক ব্যাংকের 5টি ব্যাংকে যেই গ্রাহকদের টাকা রয়েছে তারা সবাই এখন একটা চরম বিপদে রয়েছে। এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে সমস্ত আমানতকারী আন্দোলন করছেন, আসলে আন্দোলন করে টাকা তোলা যাবে কিনা এবং দাবি আদায় হবে কিনা সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। অনেক আমানতকারী কিন্তু আন্দোলন করতে করতে এখন শেষ হয়ে গেছে। এখন অনেক আন্দোলনকারী বলতেছে যে আমরা আর আন্দোলন করব না। আসলে তাহলে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে গ্রাহকরা আছে তারা কি তাদের আমানত ফেরত পাবেন? আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। প্রথমত, সম্মিলিত ইসলামিক ব্যাংকের যারা আমানতকারী রয়েছে তারা টাকা পাবেন কি না। যে সমস্ত ব্যাংক আমানতকারী এখন পর্যন্ত আন্দোলন করছে, আসলে তারা যদি রাজপথ ছেড়ে দেয় তাহলে দেখা যাবে এক সময় ব্যাংক আমানতকারীরা আর কোনো টাকাই পাবেন না। কারণ অনেক দিন থেকে কিন্তু এই আমানতকারীরা আন্দোলন করছেন। কই এখন পর্যন্ত হেয়ার কাট বাতিল করা হয়নি, এখন পর্যন্ত গ্রাহকদের কোনো দাবি মেনে নেওয়া হয়নি। আসলে দেখেন যে এই সম্মিলিত ইসলামিক ব্যাংক যদি এরকম করে চলতেই থাকে তাহলে দেখা যাবে একসময় সত্যি আমানতকারীরা আর কোনো ধরনের টাকা ফেরত পাবেন না। আপনারা দেখেন এই সম্মিলিত ব্যাংকে 2 বছর থেকে নতুন কোনো বিনিয়োগ আসছে কিনা, না, কখনোই সম্ভব হয়নি। আগামী আরও 2 বছর 5 বছর যদি এরকম করে চলে তাহলে দেখা যাবে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকেও কোনো বিনিয়োগকারী পাবে না। অর্থাৎ বিনিয়োগকারী যদি না পায় এই ব্যাংকগুলোতে তাহলে দেখা যাবে যে এক সময় ব্যাংকগুলো অটোমেটিক ডুবে যাচ্ছে। কারণ এই ব্যাংকের যে টাকাগুলো এখন রয়েছে স্টাফের বেতন দিচ্ছে, কর্মচারীদের বেতন দিচ্ছে, অর্থাৎ যত দিন যাচ্ছে তত কিন্তু এই ব্যাংকটি ডুবে যাচ্ছে। অর্থাৎ যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমানতকারীরা আছেন, আপনারা যদি আন্দোলন করেন, আপনারা যদি হেয়ার কাট বাতিল করতে পারেন তাহলে দেখা যাবে যে নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এখন নতুন করে কোনো বিনিয়োগকারী আসবে না, কারণ একজন পাগলও কিন্তু এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে চাইবে না। যখন শুনবে যে এই সম্মিলিত 5 ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত দিতে পারে না, আবার গ্রাহকদের মূল টাকা থেকেও টাকা কেটে রাখতে চায়, তখন কি আপনার মনে হয় যে সেই লোকটি বিনিয়োগ করবে? না, কোনোভাবেই বিনিয়োগ করবে না। অর্থাৎ যদি এই 5টি ব্যাংক ঘুরে দাঁড়ায় তাহলে এই 5টি ব্যাংকে কি করতে হবে? হেয়ার কাট বাতিল করতে হবে, লেনদেন স্বাভাবিক করতে হবে, তাহলেই নতুন বিনিয়োগকারী আসার সম্ভাবনা থাকবে। সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে সমস্ত আমানতকারী আন্দোলন করছিলেন অনেকেই কিন্তু এখন আর আন্দোলনে যেতে চাচ্ছেন না। অনেকে বলতেছে যে আমরা আন্দোলন করে কোনো কিছুই হবে না। হ্যাঁ, আপনারা যদি ছেড়ে যান তাহলে দেখা যাবে ভাই আপনাদের টাকা আপনারা একসময় নাও পেতে পারেন। অর্থাৎ আপনারা এতদিন কষ্ট করলেন, আপনারা আরেকটু সময় আন্দোলন করুন, যতক্ষণ আপনাদের দাবি আদায় হবে না ততক্ষণ আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। তাহলেই দেখা যাবে যে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারে এবং সবার আমানত ফেরত পেতে পারেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখনও যে সমস্ত আমানতকারী ঘরে বসে আছেন তারা অবশ্যই ঘরে বসে আর থাকবেন না। আপনাদের টাকার জন্য আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। ধন্যবাদ।